প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমরা পড়ব মলকে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, একটি পাত্রে যদি 4টি জিনিস থাকে তাহলে আমরা বলে থাকি এক হালি। যদি পাত্রটিতে 12টি জিনিস থাকে তাহলে আমরা বলে থাকি 1 ডজন। কিন্তু পরমাণুর ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে যদি মনে করো এই পাত্রটিতে পানি আছে, এখন কোনো উপায়ে দেখা গেল গুণে এই পাত্রে 6.023 × 10⁻23টি পানির অণু আছে। পানির অণু রয়েছে, তাহলে এই পাত্রের পানিকে একসাথে বলবো আমরা 1 মোল। ঠিক অনুরূপভাবে যদি পাত্রটিতে কিছু লবণ থাকে এবং কোনো উপায়ে যদি গুণে দেখা গেল এর মধ্যে অণু আছে, লবণের অণু আছে 6.023 × 10⁻23টি, তাহলে আমরা বলবো 1 মোল লবণ। তাহলে মল জিনিসটা কি? মল জিনিসটা হচ্ছে 6.023 × 10⁻23টি অণুর সংখ্যা। এটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। তাইলে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন, এই সংখ্যাটিকে বলা হয় ওই পদার্থের 1 মোল। যেমন পাঠ্যপুস্তক লক্ষ্য করি, 1 মোল পরমাণু মানে হচ্ছে 6.023 × 10⁻23টি পরমাণু। 1 মোল অণু মানে 6.023 × 10⁻23টি অণু। 1 মোল আয়ন মানে 6.023 × 10⁻23টি আয়ন। তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই সংখ্যাটির পরিমাণকে একসাথে বলা হয় মল। যদি পরমাণুর সংখ্যা বোঝায় তাহলে 1 মোল পরমাণু, যদি অণুর সংখ্যা বোঝায় তাহলে 1 মোল অণু, যদি আয়নের সংখ্যা বোঝায় তাহলে আমরা বলবো 1 মোল আয়ন। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কি? পাঠ্যপুস্তক লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6.023 × 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন। এই সংখ্যাটি আমরা ব্যবহার করে থাকি। এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। আর মলের সংখ্যায় বলা হয়েছে পদার্থ এর বা পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মল বলা হয়। তাহলে আমরা শিখলাম মল কি। আমরা লক্ষ্য করি কার্বনের আণবিক ভর হচ্ছে 12, পানির আণবিক ভর হচ্ছে 18। এখন 12 গ্রাম কার্বনের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এর মধ্যে অণু থাকে, কার্বনের পরমাণু থাকে 6.023 × 10⁻23টি। আর 18 গ্রাম পানিতে অণু থাকে 6.023 × 10⁻23টি। এখানে 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমমানের, 18 গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমমানের। তাহলে 18 গ্রাম পানিকে বলা হয় 1 মোল পানি। 12 গ্রাম কার্বনকে বলা হবে 1 মোল কার্বন। তাহলে এখান থেকে বলতে পারি আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাকেও আমরা 1 মোল বলতে পারি।
পদার্থের বা রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থে 1 মল বলা হয়।